একদিকে হংকংয়ের 18 তলার ছাদে 30,000 বর্গফুট জুড়ে মোচি, সে দিনে শিল্প আর রাতে আলো। কর্গিরা সেখানে শুধু কুকুর না, তারা মানুষের প্রথম ভালোবাসার আয়না। আর অন্যদিকে রাশিয়ার কাজানে 8 থেকে 50 বছর বয়সী 4 দেশের 430 জন একসাথে ঘুরে লিখল ইতিহাস। এই দুই শহরের দুই রেকর্ডকে ঘিরে যেমন একদিকে মানুষ আর পোষ্যের ভালোবাসার প্রমাণ মিলেছে, তেমনি অন্যদিকে উঠে এসেছে ছন্দ আর একতার গল্প। সীমা শারমিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হংকংয়ের কাওলুন বের ব্যস্ত মেগাবক্স মলের একদম শীর্ষে 18 তলার মেগা স্কাই রুফটপ গার্ডেন। 30,000 বর্গফুট জুড়ে বিস্তৃত এই পোষ্য বান্ধব স্বর্গেই তার আবাস। শিল্পী লি হক ফাং এর কল্পনা আর আর্ট ড্রিমার্সের কারুকার্যে প্রমাণ পেয়েছে মোচি। 當初我先生第一隻送俾我嘅動物就係哥基，咁所以佢做到，因為我隻哥基都係咁嘅色嘅。 এখানে এসে দর্শনার্থীরা শুধু ছবি তুলছেন না, তারা খুঁজে পাচ্ছেন তাদের প্রিয় পোষ্যের ছায়া। মিসেস টুং এর চোখে জল, তিনি বলছেন হংকং এখন কর্গির শহর। 開始覺得越嚟越多人中意歌姬啦，因為我應該係喺 30 বছর আগের একাকী কর্গি আজ হাজারের মিছিল। এই প্রদর্শনী যেন তাদের জন্যই এক আয়না। কেন এই কর্গি? কারণ শহুরে জীবনে কর্গিরা নিখুঁত সঙ্গী। 2025-এর জরিপ বলছে হংকংয়ের সবচেয়ে প্রিয় 5টি বিশুদ্ধ জাতের কুকুরের মধ্যে কর্গি রয়েছে শীর্ষে। পোষ্যবান্ধব নগর গড়ার এই চাহিদাই আজ মোচির মতো ইনস্টলেশনকে সম্ভব করেছে। থিম ভিত্তিক মুরাল ঘুরে দেখারও সুযোগ রয়েছে এখানে। এদিকে রাশিয়ার কাজানে সেদিন স্টেডিয়ামের আলো নেভেনি, কারণ ওখানে রাত নামেনি, নেমেছিল একটা ঝড়, ব্রেক ডান্সের ঝড়। 18তম কম্বিনেশন টুর্নামেন্ট, নামটা শুনে সাধারণ মনে হলেও ভেতরে ছিল অসাধারণ কিছু। ব্রেক ডান্সের 40 বছর পূর্তি উদযাপন করতে তাতারস্তান ঠিক করেছিল ইতিহাস লিখবে, তাই রাশিয়ার 127টি শহর থেকে জাগ পড়ল। 8 বছরের বাচ্চা থেকে 50 বছরের মানুষ, সাথে যোগ দিল তাইওয়ান, জাপান, জার্মানি আর কাজাখস্তানের নৃত্যশিল্পীরা। বুধ আর বৃহস্পতিবার ক্যামেরা অন হলো, 430 জন মানুষ একসাথে মাটি ছুঁলো, তারপর বিটের সাথে সবাই ঘুরতে লাগলো। উইন্ডমিল একসাথে, মনে হচ্ছিল মাটির উপর দিয়ে বাতাসের ঢেউ যাচ্ছে। টুয়েস্ট্রোভি ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়মে সবকিছু মিলিয়ে এই রেকর্ড অফিসিয়াল। সেদিন কাজান শুধু রেকর্ড করেনি, 430টা মানুষ প্রমাণ করেছিল আলাদা দেশ, আলাদা বয়স হলেও তাল এক হলে দুনিয়াটাও একসাথে ঘোরে। কিছু রেকর্ড সংখ্যায় হয় না, কিছু রেকর্ড হয় একসাথে ঘোরায়। সীমা শারমিন, বিটিভি নিউজ।